ওইখান থেকে আসলাম আমরা আমরা তো ওই জায়গা থেকে আসছি। হাই ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালির একটি ভিডিও। সাজেক ভ্যালি বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি পর্যটন স্পট। তো প্রথমে সাজেক ভ্যালি সম্পর্কে একটু বলে নিই। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি এলাকা, যেটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্ত অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির রংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা অবস্থিত। তো এটি মূলত রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এখানে যেতে হয় খাগড়াছড়ি জেলা হয়ে, অর্থাৎ খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে বাগাইরহাট এবং তারপর সাজেক ভ্যালিটি মূলত বাগাইরহাট উপজেলার মধ্যে অবস্থিত। তো সাজেক এই ভ্যালিটিতে মূলত দুটি পাড়া আছে, রুইলুই এবং কংলাক। তো রুইলুই পাড়াটি 1720 ফুট উচ্চতায় এবং কংলাক পাড়াটি 1880 ফুট উচ্চতায় অবস্থিত। তো সাজেক রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। তো সাজেক রাঙ্গামাটি জেলার খাগড়াছড়ি জেলার সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। অর্থাৎ সাজেক যেতে হলে আপনাকে খাগড়াছড়ি হয়ে যেতে হবে। রাঙ্গামাটি হয়ে সাজেক যাওয়ার তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। তো খাগড়াছড়ি জেলার সর্বশেষ উপজেলা দিঘিনালা থেকে এর দূরত্ব 49 কিলোমিটার। তো সাজেক যেতে হলে মূলত প্রথমে দিঘিনালা গিয়ে উপস্থিত হতে হবে। দিঘিনালা এখানে যে আর্মি বা সেনাবাহিনী ক্যাম্প আছে, সেনাবাহিনী ক্যাম্পের মাধ্যমে সকলকে একত্রিত করে পুলিশের নিরাপত্তায় প্রতিদিন সকাল 10:30টায় ছাড়া হয়। অর্থাৎ সকাল থেকে যত পর্যটক এসে জমা হয় সকলকে একত্রিত করে সকাল 10:30টায় দিঘিনালা বাজার থেকে ছাড়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সকলকে পুলিশের পাহারায় এবং পরবর্তীতে আবার ঠিক 3:30টায় সাজেক থেকে ফিরতি রওনা দেওয়া হয়। অর্থাৎ 3:30 বাজে সাজেক থেকে সকলকে ফিরিয়ে নিয়ে আসা হয়। তো যারা রাতে থাকতে চান তারা ওই দিন রাতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। পরের দিন সকালে তাদেরকে নিয়ে আসা হয়। অর্থাৎ সাজেক কোনো পর্যটক একক দায়িত্বে যেতে পারে না। তো সাজেক যেতে হলে অবশ্যই পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেতে হবে, এককভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ চারপাশে যে পাহাড়ি বিভিন্ন সংগঠন আছে তাদের যেন নিরাপত্তার ঘাটতি তৈরি হয়, তাই এই কাজটা করা হয় না। তো এই মুহূর্তে আমি সাজেকের উপরেই আছি। দেখুন একদম মূল সাজেকের উপরে চলে এসেছি আমি। দুই পাশে কিছুটা পুরো অংশ, কিছুদিন আগে যে সাজেকে আগুন লেগেছিল আপনারা জানেন, তার পুরো দৃশ্যগুলো দেখা যাচ্ছে। আমি এখন রুইলাই পাড়ার উপর দিয়ে যাচ্ছি, আমরা গাড়িতে করে যাচ্ছি। আমরা সাজেক যাওয়ার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম আছে, বিশেষ করে খাগড়াছড়ি শহর থেকে বিভিন্ন গাড়ি পাওয়া যায় যেগুলিকে চান্দের গাড়ি বলা হয়। সেই গাড়িগুলিতে এক একটা গাড়ির আপ ডাউন ভাড়া নেয় প্রায় 10,000 টাকা। তো আপনি যদি কম খরচে চান, এককভাবে কোনো গাড়ি ভাড়া না নিয়ে বিভিন্ন গ্রুপের সাথে ভাড়া নিলে আপনার খরচটা অত্যন্ত কম হবে। অর্থাৎ কমপক্ষে 10 জন একটা গাড়িতে যাওয়া যায়। তাহলে 10 জনে মিলে যদি একটি গাড়ি নেওয়া হয় তাহলে আপ ডাউন খরচ 1000 টাকা হবে, এর বেশি খরচ হবে না। সাজেক ভ্যালির উপরে বা সাজেক উপত্যকায় প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর রিসোর্ট, এবং সেখানে আপনি গিয়ে খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না। প্রচুর রিসোর্ট আছে এবং ভাড়াও তুলনামূলকভাবে খুবই কম। আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, আস্তে আস্তে সকল তথ্যই পাবেন। হ্যাঁ, আমরা এখন সর্বোচ্চ শিখরে উঠতেছি। বড় হয়ে যায়, দুটি পর্ব বিভক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্বে এই সকল তথ্যই থাকবে। দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনুরোধ থাকবে। নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কের কাইটা দেন, নেটওয়ার্ক চলে গেছে মনে হয়। আমরা গাড়ি দিয়ে রুইলাই পাড়ার শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ কংলাক পাড়ার ঘোড়া পর্যন্ত আসতে পেরেছি। এখন পায়ে হেঁটে উঠতে হবে, এখানে আর কোনো যানবাহন ওঠার ব্যবস্থা নেই। দেখেন অবস্থাটা কতটা উপরে, এখান থেকে বোঝা যাচ্ছে আর কি আমাদের কতটুকু উপরে আছে ওই দেখা যাচ্ছে।
এই যে কংলাক পাহাড় থেকে দূরের যে পাহাড়গুলি দেখা যায় অত্যন্ত কত সুন্দর কত দৃশ্য। হাজার পাহাড়ের মিটার উপরে আছে তা তো কোথাও লেখা নাই উপরে তো। মেঘ জমে আছে। নাসির ভাই, এটা কত হাজার মিটার উপরে আছি আমরা এই মুহূর্তে? এগুলি তো শিলাপাথর, যেটাকে বলে না ওই শিলাপাথর, পাললিক শিলা, যে ওই শিলা। এটা কংলাক। এই পাহাড়ের মাটিগুলি একদম পাথরের মতো শক্ত মাটি। আমরা উঠে গেছি কংলাক পাহাড়ের চূড়াতে। এটাই এই এলাকার সর্বোচ্চ পাহাড়, সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে। এর উপরেও দেখুন অসংখ্য রিসোর্ট আছে। এখানে আছে পাহাড়িদের পাড়া, উপজাতিদের পাড়া আছে, তারা বসবাস করে, আছে পাশাপাশি অসংখ্য রিসোর্ট। আমরা যেখান থেকে এসেছিলাম সেই রুইলাই পাড়াটা, যেখানে আমাদের গাড়িটি রাখা ছিল, এই গাড়িটার উপর এখান থেকে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই কংলাক পাহাড়ের উপর থেকে রাঙ্গামাটির জেলাটা প্রায় পুরোটাই দেখা যায়, আর এই জন্য অনেকে এটাকে রাঙ্গামাটির ছাদ বলে অভিহিত করে কেশপুরে আসলে থাকে। সবচেয়ে ভালো তো। আমরা এখন আস্তে আস্তে কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি, কারণ চারদিকে প্রচন্ড মেঘ এবং মেঘের গর্জন হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে এই পাহাড় থেকে নামাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই আমরা একটু তড়িঘড়ি করে ওই যে নেমে দূরের যাচ্ছি। পাহাড়গুলি দেখেন, ওই যে আরেকটা পাহাড় আছে এমন উঁচা, ওই অনেক দূরে দেখা যাচ্ছে এরকম উঁচা একটা পাহাড়। ওই যে সামনে সোজা তাকান, ওই যে সোজা, ওই যে অনেক উঁচা। এটা আমরা এখান থেকে উঁচা হবে বেশি না, এখানে যাওয়ার ব্যবস্থা নাই তো। অনেক জোরে বৃষ্টি নামবে। আর একটা নতুন রিসোর্ট হচ্ছে এখানে। উপরে রুম খালি আছে, জায়গা জায়গা সাইনবোর্ড লাগানো আছে, রুম খালি। এবার আসুন সাজেক পাহাড়ে গেলে কোথায় খাবেন। সাজেক পাহাড়ে অসংখ্য রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলিতে খাবারের অর্ডার দিলে মোটামুটি ঘন্টাখানেক সময়ের মধ্যে তারা সকল খাবার তৈরি করে দেয়। তো খাবারের মান এবং দাম তুলনামূলকভাবে খুবই কম। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমরা হাঁসের মাংস, বিভিন্ন ভর্তা, সবজি এবং ডাল দিয়ে খেয়েছিলাম। তাতে জনপ্রতি মাত্র 350 টাকা খরচ হয়েছিল। খাবারের স্বাদ খুবই ভালো ছিল, অত্যন্ত ভালো। তো এখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে এবং সাজেকের সবচেয়ে বিখ্যাত একটি খাবার যেটা ব্যাম্বু চিকেন, আপনারা সেটাও টেস্ট করে দেখতে পারেন। বাঁশের ভিতরে রান্না করা হয়। এই দেখুন ছোট ছোট কুড়ে ঘরগুলো, এগুলো এক ধরনের রিসোর্ট। এখানে এরকম অসংখ্য রিসোর্ট আছে। রিসোর্টগুলির ভাড়া পড়বে সর্বনিম্ন 1000 টাকা থেকে সর্বোচ্চ 10-12 হাজার টাকা পর্যন্ত রিসোর্ট আছে। দেখুন এই পাশে যা দেখা যাচ্ছে সবগুলি রিসোর্ট, অসংখ্য রিসোর্ট। আপনি যদি খুব ভালো মানের বা ভিআইপি মানের রিসোর্টে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। এছাড়া আগে বুকিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাজেকে গিয়ে ইনস্ট্যান্ট হোটেল বা রিসোর্ট পাওয়া সম্ভব। অধিকাংশ সময় এগুলি অসংখ্য রিসোর্টই খালি থাকে, কোনো সমস্যা নেই। তো সাজেক সম্পর্কে আরো বিস্তারিত তথ্য নিয়ে আমি উপস্থিত হব আপনাদেরকে সাজেক পার্ট
ট্যুরতে। তো আপনাদের আমন্ত্রণ থাকলো এই সাজেক পার্ট 2 দেখার জন্য।